हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचेन। आज আমি তোমাদেরকে একটি বাঁচা মাছের ঝোল রেসিপি বানিয়ে দেখাবো। তোমাদের যদি এই রেসিপিটি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সব সময় আমার পাশে থেকো। বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। প্রথমে বন্ধুরা আমি কড়াইটা গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ তেল দিয়েছি, দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি কড়াইতে। এবার আমি মাছগুলোকে আগে থেকে হলুদ আর নুন মেখে রেখেছিলাম, এবার হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা আমি এক এক করে এভাবে সব মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা এইভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখো, খুবই অসাধারণ হয় খেতে। বন্ধুরা এবার আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আরও 1/4 কাপ তেল দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, 2টি আলু আর 2টা টমেটো দিয়েছি, দিয়ে 4-5টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার আমি 1/4 টেবিল স্পুন গোটা জিরা দিয়েছি, আর হলুদ দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি আলু আর টমেটোর সাথে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার আমি 1/2 টেবিল স্পুন 5 ফোড়নের গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে। এবার আমি 2 কাপ গরম জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার জলটা যতক্ষণ সিদ্ধ হয় তার আগে আমি 2টো এলাচ দিয়েছি থেতো করে। এবার জলটা ভালো করে সিদ্ধ হতে হবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার মাছগুলো ঝোলের সাথে সিদ্ধ করব ভালো করে। বন্ধুরা তোমরা এইভাবে একবার বাঁচা মাছের ঝোল বানিয়ে দেখো, খুবই দুর্দান্ত খেতে হয়। গরম ভাতের সাথে একবারে জমে যাবে। বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর পাশে থাকার অনুরোধ রইল। এবার আমার ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
আমি 5 থেকে 7 মিনিট ঝোলটাকে সিদ্ধ করছি মাছের সাথে। বন্ধুরা, এবার আমি উপর থেকে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমার ঝোল কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।